আসসালামু আলাইকুম। দেখুন আপনাদের ভাইজান দুটো মোচা নিয়ে এসেছিলো আর আমি একটা মোচা নিয়ে দেখুন কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার সঙ্গে আমার ছেলে মেয়ে দুজনই হেল্প করছে আর কি। তো মোচাটা কিভাবে পরিষ্কার করছে দেখুন, আমার ছেলেকে শিখিয়ে দিয়েছি। তো ওভাবে পরিষ্কার করে দিচ্ছে কাটি ফেলে, আর যেটা বাদ দেওয়ার ওইগুলো বাদ দিয়ে দিচ্ছে দেখুন। তো আমার ছেলেও করে দিচ্ছে পরিষ্কার আর আমার মেয়েও, দুজনে মিলে। তো একটু মোচা পরিষ্কার করতে টাইম লাগে, তো জলদি হয়ে গেল। আবার আমি এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম দেখুন, এভাবে ধুয়ে তুলে নিলাম। তো আমি দুবার জল নিয়ে ধুয়েছি, আপনারা চাইলে বেশি আরও ধুতে পারেন। তো জল দিয়ে আমি আবার বসিয়ে দিলাম দেখুন। এভাবে বসানোর পরে তো একটু নাড়াচাড়া করে দিলাম আবার দেখুন। তো এটা তুলে নিতে হবে, আমি ঠান্ডা জলের মধ্যে তুলে নিলাম। তো এটা ঠান্ডা জলে তুললাম কারণ দেখুন নোংরা জল বের হয়েছে, এর কষ আর কি। তো এই কষটা বের করার জন্যই আমি আলাদা করে সিদ্ধ করলাম। আবার এখন ছোলার ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিলাম। আর আদা রসুনটা পেস্ট করে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে পেস্ট করে নিলাম দেখুন। তো আদা রসুন পেঁয়াজ কুচি যেটা পেস্ট করেছিলাম ওটাও দিলাম, আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। ভাবলাম এটাও দেখিয়ে দিই কীভাবে দিয়েছিলাম। শুকনো লঙ্কা আর আদা রসুন পেঁয়াজের পেস্টটা তো এর মধ্যে দিয়েছিলাম। দেওয়ার পরে গ্যাসে বসিয়ে দেখুন ছোলার ডাল আর জলটা কমিয়ে সিদ্ধ করেছিলাম আর পেস্ট করে নিলাম আবার মিক্সিতে। আর এতে যেমন কাবাবের মশলা দেওয়া হয় সেরকম লবণ, হলুদ, লঙ্কা, ধনিয়া, জিরা, গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম। আর তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম দেখুন, একটার পর একটা দিয়ে ভেজে নিচ্ছি। আর এতে একটা ডিম দিয়েছিলাম, স্প্লিট করেছি বলে ভিডিও চলে গেছে আর কি। তো একটা ডিম দিতে হবে, না হলে কিন্তু কাবাবটা সুন্দর হবে না, তেলের মধ্যে খুলে যাবে আর কি। তো ডিম দেওয়ার কারণে কাবাবগুলো খুবই সুন্দর হয়েছিল। আর দেখুন দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুবই সুন্দর হয়েছিল। আর আমি সব ভিডিও খাওয়ার পরেই ছাড়ি, আগে ছাড়ি না, এই কারণে ভালো হয়েছে কি বলতে পারি আর কি। আর আমাকে তো খুবই ভালো লেগেছিল। তো আপনারাও বলবেন আপনাদেরকে কেমন লেগেছিল। তো আপনারাও বানাবেন। আর আপনাদের ভাইজানকে খেতে দিয়েছিলাম, তারপরে আমিও খাচ্ছিলাম। আর কাবাব একটা ভেঙে দেখে দিচ্ছি লাস্টে দেখুন। তো এভাবে তো কাবাবটা খুবই দারুণ হয়েছিল, 1 প্লেট করেছিলাম দেখুন, সকলে মিলে খেয়ে নিয়েছিল। আবার রাতে আমি বানিয়েছিলাম আলাদা করে, তো ওটাও বাচ্চাদেরকে দিলাম। তো রাতের জন্য আমি আলাদা রকম তুলে রেখেছিলাম, তারপরে ভেজে আমার ছেলে মেয়েকে নিজে হাতে খেতে দিয়েছিলাম। তো আমার ছেলে খালি খাচ্ছিল কাবাবটাই, আর ভাত এরকম দেখুন হাতে করে নিচ্ছিল, অল্প করে ভাত নিয়ে খাচ্ছিল। তো যেহেতু ও ভেবেছিল এটা মাংসর কাবাব, কিন্তু এতে মাংস দিয়েছিলাম না। তোকে বলেছিলাম না, প্রথমে খাওয়ার পরে বলেছিলাম। তো বলেছিল পরেও আবার এভাবে বানিয়ে দেবে আম্মিজান, আমাকে খুবই ভালো লেগেছে এটা। তো খাচ্ছে দেখুন। তো এভাবে নিজে হাতে খেতে দিয়েছিলাম। কারণ আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।